আসসালামু আলাইকুম। আসেন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি বাড়িতে গেছি 14 তারিখে, মানে ঈদের 2 দিন আগে, যে খুব অসুস্থ ছিলাম। যাই হোক, গাড়িটা এখানে পাম্পে রেখে বাড়িতে গেছিলাম। এই জন্য টেনশান ছিল, গাড়িটা একটু নিরাপদ জায়গায় নিতে হবে যেহেতু অসুস্থ। আর আমি একা, আনিসুন নাই। তারপর ট্রান্সপোর্টের সাথে কথা বললাম, বললো কুষ্টিয়ার গরু দেবে। আমিও চিন্তা করলাম গরু নিয়ে গেলে ঝামেলা কম, পার্টির লোক সাথে যাবে, আর গাড়ি বাঁধাবুধিরও কোনো ঝামেলা নাই, হালকা মাল নিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবো। যাই হোক, এখানে এসেই নামাজ পড়তেছি, নামাজ কালাম শেষ করে অপেক্ষায় আছি কখন কি হয়। এই গ্রামের ছোট্ট একটা মসজিদ, এখানে আমি যখনই আসি আমতলী, বরগুনা আমতলীতে এখানে নামাজ পড়া হয়। অনেক পুরাতন একটা মসজিদ, আর ভালোই লাগে এখানে নামাজ পড়তে। এইখানে এই পুকুরটাতে গোসল করি, গাড়ি যখন এখানে রাখি তখন এখানে গোসল করে এখানে রেস্ট নিই আমরা এই সৈকত পাম্পের থেকে। আর এখানে নামাজ কালাম শেষ করে এখন আবার গাড়ির পাশে গিয়ে দেখি কি করা যায়, অনেক চিন্তার ভিতরে আছি। যাই হোক, ট্রান্সপোর্ট বলছিল যে গরু লোড করে দিবে আপনার কুষ্টিয়াতে। তো আসার পরে গরু লোড হয়নি, মার্কেট খারাপ ছিল, কি অবস্থা, আমরা তো বাজারে যেতে পারিনি, আমাদের গাড়ি লোড দেয়নি। আমার গাড়িটা লোড দেয়নি, আমার সাথে আরও সাতক্ষীরার গাড়ি ছিল, তারা গত রাতে খাড়ি চলে গেছে এখান থেকে। আমি অপেক্ষায় ছিলাম। আজকে সারাদিন এখনও কোনো খবর হয়নি, কি করব ভাবতেছি, কোনো ট্রিপ নাই। এই পটুয়াখালী অঞ্চলে এখন বর্তমান খুবই খারাপ অবস্থা, ট্রিপের খুবই অভাব, যেহেতু বর্ষার সিজন। আমিও মানসিক টেনশানের ভিতরে আছি যে কীভাবে এই সময়টা পার করব, এখন গাড়িটা নিয়ে কোথায় যাব, অসুস্থ শরীর, সব মিলে অনেক চিন্তার ভিতরে ছিলাম। আর একটা কথা, সেটা হচ্ছে আসলে এই ভিডিও করে দেখাবো, এই চিন্তাটা মাথার ভিতরে আসলে আগে ছিল না, কখনো আর অভ্যাস ছিল না। আমাদের যে সময়টা ছিল সেই সময় আমাদের হাতে স্মার্টফোন ছিল না, আমরা এগুলো শিখতে পারিনি। আর তারপরে কথা হচ্ছে, এখন বর্তমান আধুনিক যুগে বর্তমান যারা আমাদের জুনিয়র, তারা অবশ্যই মানে এই মোবাইল সম্পর্কে খুবই অবগত, এই জন্য ওরা খুব ভালোভাবেই এই বিষয়গুলো বোঝে। আর আমাদের অভ্যাস ছিল না, এই জন্য তারপরও সব লজ্জার মাথা খেয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ট্রাক ড্রাইভারদের জীবন সম্পর্কে, তাদের জীবন যখন কেমন চলতেছে। এই যে দেখেন, বিকালে বসে বসে দাঁত পরিষ্কার করতেছি। এখন আবার হচ্ছে কোনো খবরও নাই, বসে আছি, শরীর খারাপ, বৃষ্টি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি, এইভাবে সময় কাটাচ্ছি একা একা। যাই হোক, সব কিছু মিলাই নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ইমানের অঙ্গ, সব কিছু মিলাই চলতে হবে। নিজে চেষ্টা করি ভালোভাবে থাকার এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। অনেক সময় দেখাচ্ছে অনেক ভুল কথা বলে ফেলি, যেহেতু আমি একজন ট্রাক ড্রাইভার, আমার সাধ্য যতটুকু আছে ততটুকুই চেষ্টা করি। আশা করি আপনারা আমার মনের ভাবটা বুঝতে পারবেন। আর এই অভ্যাসটা হয়ে গেছে আস্তে আস্তে, আপনাদেরকে দেখাইতে দেখাইতে একটা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, আমার নিজের লজ্জাও ভেঙে গেছে, চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। তো এই হলো অবস্থা। তো ট্রান্সপোর্ট ভাইদের কাছে আমার অনুরোধ সর্বশেষ, যে ভাই এইভাবে হয়রানি করবেন না, মাঝে মাঝে খুব কষ্ট পেতে হয়, কাউকে নামে গিবত গাওয়াটাও ঠিক না। এই জন্য অনেক সময় হয়ে যায়, পরিস্থিতি বুঝি, অনেক কিছুই বাস্তবতা আছে যেগুলো মেনে নিতে হয়, এগুলো বুঝি আমরা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা করবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন।